বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। 30শে জানুয়ারি বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ এমন একটি খবর প্রকাশ করেছে। তারা বলেছে, জুলাই মাসে গণ অভ্যুত্থানে যেই ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে এবং এটির সদস্য সচিব হবেন নাহিদ ইসলাম। রাজনৈতিক দল গঠন করবেন এ কারণে এই দুইজন সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করতে পারেন এবং তারা 15ই ফেব্রুয়ারির আগেই পদত্যাগ করতে পারেন বলে খবরে প্রকাশ করা হয়েছে। নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা এবং আসিফ মাহমুদ তিনি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আরও একজন উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে মাহফুজ আলম তিনিও জুন মাসে পদত্যাগ করতে পারেন বলে ওই খবরে প্রকাশ করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে তারা এখনও মুখ খোলেননি। আমার দেশ পত্রিকা এই খবরটি প্রকাশ করার পর বাংলাদেশের আরও বেশ কিছু গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে। তারাও বলছে এই দুজন যে উপদেষ্টা তারা পদত্যাগ করতে পারেন। এদিকে এই বিষয়টি নিয়ে বিশেষ করে সরকারের দায়িত্বে রয়েছেন, তারা দায়িত্বে থেকে রাজনৈতিক দল গঠন করবেন এটি নিয়ে বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অন্যান্য দলের নেতারাও বলছেন সরকারের উপদেষ্টায় থেকে তারা রাজনৈতিক দল গঠন করবেন এটি হতে পারে না। তারা যদি রাজনীতি করতে চান তবে তারা মাঠে নেমে আসুন এবং তারা মাঠে এসে তারা রাজনীতি করুক এবং জনগণ সেটির সিদ্ধান্ত নেবে। এরপর থেকেই এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যে আমার দেশ এমন একটি খবর দিল যে তারা রাজনৈতিক দল গঠন করার জন্যই তারা দল থেকে তারা সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করতে পারেন। জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টারা গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হতাহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন উদ্যোগে নেতৃত্ব দিবেন। এসব বিষয়গুলো নিয়ে যেটি বলছিলাম কয়েকদিন ধরেই আলোচনা চলছে এবং খবরে আরও বলা হয়েছে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থী সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইশতেহার তৈরিতে কাজ করছেন তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গিয়েছে। এসব কারণে বিশেষ করে ছাত্রদের নেতৃত্বকারী এই দুই প্রতিনিধি যারা সরকারে রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করতে পারেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।